নমস্কার দর্শক, 2023-24 ফাইন্যান্সিয়াল ইয়ারে ভারতের প্রতিরক্ষা রপ্তানির রেকর্ড সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে, যা প্রায় 2.5 বিলিয়ন মার্কিন ডলার। 2023-এর রপ্তানি থেকে প্রায় 25% বৃদ্ধি পেয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য অনুসারে ভারতের বার্ষিক অভ্যন্তরীণ উৎপাদনে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি হয়েছে, যা ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-এ প্রায় 1.27 ট্রিলিয়ন রুপিতে পৌঁছেছে, যা আগের ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে 16.7% বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির জন্য বেসরকারি প্রতিরক্ষা খাত এবং প্রতিরক্ষা পাবলিক সেক্টর উদ্যোগ উভয়ের যথেষ্ট প্রচেষ্টা রয়েছে। অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী রপ্তানির অনুমোদনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে 2023-এর 1414 থেকে 2024-এ বৃদ্ধি হয়ে তা হয়েছে 1505, যা বছরে প্রায় 6.6% বৃদ্ধি হয়েছে। ভারতের প্রতিরক্ষা শিল্প প্রায় 100টির বেশি কোম্পানি নিয়ে গঠিত বিভিন্ন ধরনের পণ্য এবং সরঞ্জাম রপ্তানি করে। এর মধ্যে রয়েছে ডর্নিয়ার 228 বিমান, ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল, পিনাকা মাল্টি লঞ্চ রকেট সিস্টেম, আকাশ এয়ার ডিফেন্স মিসাইল, আর্টিলারি বন্দুক, রাডার প্রভৃতি। যদিও সমীক্ষায় ভারতীয় প্রতিরক্ষা পণ্য আমদানি করা সমস্ত দেশ উল্লেখ করা হয়নি, তবে আর্মেনিয়ার সাথে পিনাকা রকেট ও আকাশ এয়ার ডিফেন্স মিসাইল রপ্তানির চুক্তি হয়েছে। গত 10 বছরে সরকার রপ্তানি পদ্ধতি সহজীকরণ এবং তাদের শিল্প বান্ধব করে তোলা এবং বিলম্ব কমানো, অনলাইনের মাধ্যমে ব্যবসা করার বেশ কয়েকটি নীতি উদ্যোগের মাধ্যমে প্রতিরক্ষা রপ্তানিকে বৃদ্ধি করতে সাহায্য করেছে। রপ্তানি বৃদ্ধি সত্ত্বেও ভারত বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক, যা 2019 এবং 2023 সালের মধ্যে বিশ্বের মোট আমদানির 9.8% ভারত করেছে। অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী 2015 এবং 2019-এর মধ্যে ভারত বিশ্বের দ্বিতীয় অস্ত্র আমদানিকারক, তবে ভারত এই অস্ত্র আমদানিকারক থেকে নিজেকে উন্নতি করেছে এবং 25টি অস্ত্র রপ্তানিকারক দেশের তালিকায় জায়গা করে নিয়েছে।